হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা সকলেই জানি টিভিএস ব্র্যান্ডের মোস্ট অ্যাডভান্স বাইক অ্যাপাচি আরটিআর 165 আরপি অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে। এবার টিভিএস ট্রাই করেছে মিনিমাম বাজেটের মধ্যে ম্যাক্সিমাম ফিচার নিয়ে একটি বাইক তৈরি করার জন্য। তাই এই বাইকটি আধুনিক ফিচার হিসেবে স্লিপার ক্লাচ পর্যন্ত দেওয়া হয়েছে এবং ইঞ্জিন পারফরম্যান্সের দিক থেকে বাইকটি বর্তমান বাজারে প্রিমিয়াম সেগমেন্টসের বাইকগুলোকেও কম্পিটিশন দিতে সক্ষম। অনেকেই রিকোয়েস্ট করেছেন বর্তমানে অ্যাভেলেবেল R15 V4 এর সাথে বাইকটির স্পেসিফিকেশন ডিটেলস তুলনা করার জন্য। আসুন ভিডিওটি শুরু করি। কিছুদিন আগে ইয়ামাহা R15 ভার্সন 4 ও R15M বাইক দুটি লঞ্চ করেছে ভারতে এবং তার পরবর্তী সময়ে বাংলাদেশেও আনঅফিশিয়ালি বাইকটি চলে এসেছে। R15 ভার্সন 3 থেকে R15 ভার্সন 4 এই বাইকটিতে অনেক বেশি আপডেট আনা হয়েছে এবং হায়ার সিসি বাইকগুলোতে যে সমস্ত ফিচার দেখা যায় যেমন ট্র্যাকশন কন্ট্রোল, স্লিপার ক্লাচ, কুইক শিফটার, এই ধরনের আধুনিক ফিচারগুলো বাইকটিতে ব্যবহার করা হয়েছে। এত সমস্ত ফিচার আপডেট করার পরও বাইকটিকে একটি রিজনেবল প্রাইস দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখন যেহেতু জাপানি ব্র্যান্ডগুলো তাদের বাইকগুলোকে আপডেট করা শুরু করেছে, সেদিক থেকে ইন্ডিয়ান ব্র্যান্ডও তাদের বাইকগুলোকে আপডেট দেওয়া শুরু করেছে। যেমন দুদিন আগে টিভিএস অ্যাপাচি আরটিআর 165 আরপি বাইকটি লঞ্চ করেছে। এই প্রথমবারের মতো কোনো ইন্ডিয়ান বাইক কোম্পানিতে স্লিপার ক্লাচ অপশনটি ব্যবহার করা হয়েছে এবং 165 সিসি ইঞ্জিনে বাইকটিতে ম্যাক্সিমাম পাওয়ারটি অনেক বেশি ইমপ্রুভ করা হয়েছে। সো যারা মিনিমাম বাজেটের মধ্যে একটি পাওয়ারফুল বাইক নিতে চাচ্ছেন তারা নিতে পারেন টিভিএস অ্যাপাচি আরটিআর 165 আরপি। আজকে মূলত টিভিএস অ্যাপাচি আরটিআর 165 আরপি এই নেকের স্পোর্টস বাইকটিকে তুলনা করব প্রিমিয়াম সেগমেন্টের স্পোর্টস বাইক ইয়ামাহা R15 ভার্সন 4 এর সাথে। প্রথমেই কথা বলবো বাইক দুটি ইঞ্জিন সেগমেন্ট নিয়ে। ইয়ামাহা R15 ভার্সন 4 ও R15M এই দুটি বাইকের ইঞ্জিনে দেখা যাবে 155 সিসি 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার SOSC 4 ভালভ লিকুইড কুল ইঞ্জিন এবং টিভিএস অ্যাপাচি আরটিআর 165 আরপি এই বাইকটি ইঞ্জিনে দেখা যাবে 164.9 সিসি 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল 4 ভালভ ইঞ্জিন। সিসি লিমিট থেকে অ্যাপাচি বাইকটি এগিয়ে থাকলেও যেহেতু V4 ইঞ্জিনে লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তাই এই ইঞ্জিনটি বেস্ট হবে। তাছাড়া দুইটি বাইকে ফুয়েল সাপ্লাই সিস্টেম হিসেবে FI টেকনোলজি অ্যাভেলেবেল আছে এবং এই দুইটি বাইকের ইঞ্জিনই BS6 কমপ্লায়েন্ট ইঞ্জিন। এখন কথা বলবো এই বাইক দুটি পাওয়ার পারফরমেন্স নিয়ে। R15 V4 এই বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে 18.4 HP অ্যাট 10,000 RPM ও ম্যাক্সিমাম টর্ক দেওয়া হয়েছে 14.2 নিউটন মিটার অ্যাট 7,500 RPM। অন্যদিকে অ্যাপাচি আরটিআর 165 আরপি এই বাইকটিতে ম্যাক্সিমাম সিসি লিমিট হওয়ার কারণে বাইকটির পাওয়ার পারফরমেন্সও বেড়ে গেছে। বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে 19.2 PS অ্যাট 10,000 RPM ও ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 14.2 নিউটন মিটার অ্যাট 8,750 RPM। অন্যদিকে R15 ভার্সন 4 এই বাইকটিতে 6 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে, কিন্তু এখনও অ্যাপাচি আরটিআর 165 আরপি এই বাইকটিতে 5 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। একটি বাইকের খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্রেকিং সিস্টেম। R15 ভার্সন 4 এই বাইকটির ফ্রন্ট ব্রেকে দেখা যাবে 282 মিলিমিটার ডিস্ক এবং রিয়ার ব্রেকে দেখা যাবে 220 মিলিমিটার ডিস্ক। এছাড়াও এই বাইকটিতে ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে। অন্যদিকে টিভিএস অ্যাপাচি আরটিআর 165 আরপি এই বাইকটির ফ্রন্ট ব্রেকে দেখা যাবে 270 মিলিমিটার ডিস্ক, রিয়ার ব্রেকে দেখা যাবে 240 মিলিমিটার ডিস্ক এবং এই বাইকটিতে সিঙ্গেল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে, যেখানে অনেকে এক্সপেক্ট করেছিলেন এই বাইকটিতে ডুয়েল চ্যানেল ABS দেওয়া হবে। এনিওয়েজ ব্রেকিংয়ের দিক থেকে R15 ভার্সন 4 বাইকটি এগিয়ে থাকবে। ব্রেকিংয়ের সাথে সাথে একটি বাইকের খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টায়ার থিকনেস। R15 V4 এই বাইকটির ফ্রন্ট টায়ার দেখা যাবে 100/80 সেকশন টায়ার এবং রিয়ার টায়ার দেখা যাবে 140/70 সেকশন রেডিয়াল টায়ার। অন্যদিকে টিভিএস অ্যাপাচি আরটিআর 165 আরপি এই বাইকটির ফ্রন্ট টায়ার দেখা যাবে 90/90 সেকশন টায়ার এবং রিয়ার টায়ার দেখা যাবে 130/70 সেকশনের রেডিয়াল টায়ার এবং দুইটি বাইকে 17 ইঞ্চি অ্যালয় রিমস ব্যবহার করা হয়েছে এবং দুইটি বাইকে টিউবলেস এবং অ্যালয় হুইলস ব্যবহার করা হয়েছে। টায়ারের দিক থেকে বিবেচনা করলে ইয়ামাহা R15 ভার্সন 4 বাইকটি টিভিএস বাইকটি থেকে অনেক বেশি এগিয়ে থাকবে। টায়ার ও ব্রেকিং সিস্টেমের সাথে সাথে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাসপেনশন, যার কারণে বাইকটি স্মুথলি রাইড করবে। ইয়ামাহা R15 ভার্সন 4 এই বাইকটির ফ্রন্ট টায়ার দেখা যাবে USD সাসপেনশন এবং রিয়ার সাসপেনশন দেখা যাবে সুইং আর্ম মনোশক সাসপেনশন।
অন্যদিকে স্টিল নাও টিভিএস অ্যাপাচি আরটিআর 165 আরপি এই বাইকটির ফ্রন্ট সাসপেনশন টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন ব্যবহার করা হচ্ছে এবং রেয়ার সাসপেনশনে মনোশক সাসপেনশন দেখা যাবে। R15V4 এই বাইকটি ডেফিনেটলি সাসপেনশন দিক থেকে অনেক বেশি ইমপ্রুভড। এখন কথা বলবো এই বাইক দুটির বডি ডাইমেনশনস নিয়ে। ইয়ামাহা R15 ভার্সন 4 এই বাইকটির ওভারঅল লেন্থ হচ্ছে 1990 মিলিমিটার, ওভারঅল ওয়াইড হচ্ছে 725 মিলিমিটার এবং ওভারঅল হাইট হচ্ছে 1135 মিলিমিটার। অন্যদিকে টিভিএস অ্যাপাচি আরটিআর 165 আরপি এই বাইকটির ওভারঅল লেন্থ হচ্ছে 2035 মিলিমিটার, ওভারঅল ওয়াইড হচ্ছে 790 মিলিমিটার এবং ওভারঅল হাইট হচ্ছে 1050 মিলিমিটার। R15 ভার্সন 4 এই বাইকটির হুইল বেজ হচ্ছে 1323 মিলিমিটার এবং আরটিআর 165 আরপি এই বাইকটির হুইল বেজ হচ্ছে 1357 মিলিমিটার। আদার্স ইম্পর্টেন্ট বিষয়গুলোর মধ্যে ইয়ামাহা R15 ভার্সন 4 এই বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 11 লিটার, বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 170 মিলিমিটার এবং এই বাইকটির সিট হাইট হচ্ছে 815 মিলিমিটার। অন্যদিকে টিভিএস অ্যাপাচি আরটিআর 165 আরপি এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 180 মিলিমিটার, বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, বাইকটির ওজন হচ্ছে 145 কেজি এবং এই বাইকটির সিট হাইট হচ্ছে 800 মিলিমিটার। সিট হাইট ও গ্রাউন্ড ক্লিয়ারেন্সের দিক থেকে বিবেচনা করলে অ্যাপাচি আরটিআর 165 আরপি বাইকটি মোটামুটি কমফোর্টেবল হবে আপনাদের জন্য। এখন কথা বলবো এই বাইক দুটি টপ স্পিড ও মাইলেজ নিয়ে। ইয়ামাহা R15 ভার্সন 4 এই বাইকটি থেকে সর্বোচ্চ গতি তোলা সম্ভব হয়েছে 144 কিলোমিটার প্রতি ঘন্টায়। এখনও টিভিএস অ্যাপাচি আরটিআর 165 আরপি এই বাইকটি নিয়ে এখনও টেস্ট রাইড নেওয়া হয়নি, বাট পাওয়ার পারফরমেন্সের উপর ডিপেন্ড করে বলা সম্ভব হয় বাইকটি থেকে সর্বোচ্চ গতি তোলা সম্ভব হবে প্রায় 140 থেকে 145 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবং দুটি বাইকে যেহেতু এফআই টেকনোলজি অ্যাভেলেবেল আছে তাই বলা যেতে পারে দুইটি বাইক থেকে 40 থেকে 42 কিলোমিটার প্রতি লিটারে মাইলেজ পেয়ে যাবেন। এখন ফিচারের দিক থেকে বিবেচনা করলে ইয়ামাহা R15 ভার্সন 4 এই বাইকটিতে রাইডিং মোডস দেওয়া হয়েছে, অ্যাডভান্স ফুলি ডিজিটাল এলসিডি মিটার কনসোল ব্যবহার করা হয়েছে, অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ দেওয়া হয়েছে, আপসাইড ডাউন ফ্রন্ট ফক্স ব্যবহার করা হয়েছে, সুপার ওয়াইড 140 মিলিমিটার রেডিয়াল টায়ার ব্যবহার করা হয়েছে রিয়ার টায়ারে, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচ আছে, ওয়াই কাইন্ড অ্যাপ ব্যবহার করা যাবে, তাছাড়াও ট্র্যাকশন কন্ট্রোল অপশনটিও দেওয়া হয়েছে। অন্যদিকে টিভিএস অ্যাপাচি আরটিআর 165 আরপি এই বাইকটিতে রাইডিং মোডস দেখা যাবে, স্মার্ট কানেক্ট অ্যাপ, ব্লুটুথ কানেক্টিভিটি এবং ইউএসবি চার্জিং পোর্ট অ্যাভেলেবেল থাকবে। এছাড়াও স্লিপার ক্লাচ অপশনটি অ্যাড করা হয়েছে। ওভারঅল পারফরমেন্স ও বাজেটের কথা চিন্তা করলে বর্তমান সময়ে সব থেকে অ্যাডভান্স বাইক হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 4 ও R15M। অন্যদিকে মিডিয়াম সেগমেন্টসে আপডেটেড বাইক হিসেবে অ্যাপাচি আরটিআর 165 আরপি বাইকটি এই সেগমেন্টে অন্যান্য বাইক থেকে অনেক বেশি আপডেটেড। বর্তমানে ভারতে টিভিএস অ্যাপাচি আরটিআর 165 আরপি এই বাইকটির মূল্য হচ্ছে 1,45,000 রুপিস। অন্যদিকে ইয়ামাহা R15 ভার্সন 4 এই বাইকটির মূল্য হচ্ছে প্রায় 1,80,000 রুপিস। বর্তমানে বাংলাদেশে R15 ভার্সন 4 বাইকটি আনঅফিসিয়ালি অ্যাভেলেবেল হয়েছে এবং এই বাইকটির মূল্য ধরা হয়েছিল 5 লক্ষ টাকার সামান্য বেশি। আশা করা যায় টিভিএস অ্যাপাচি আরটিআর 165 আরপি বাইকটি যখন বাংলাদেশে আসবে তখন এই বাইকটির মূল্য 3 লক্ষ টাকার মধ্যেই হবে। তবে যে 200 ইউনিটের বাইকটি তৈরি হয়েছে এই ইউনিট থেকে বাংলাদেশে কোনো বাইক নাও আসতে পারে, নতুন করে আবারও এই বাইকটি ম্যানুফ্যাকচার করা হলে তখন বাংলাদেশে বাইকটি আসতে পারে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের ওপিনিয়ন্সগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। বাইক রিলেটেড সকল আপডেট ইনফরমেশন যেমন বাইকের আপকামিং নিউজ, বাইকের আপডেটেড প্রাইস ডিটেলস, বাইকের কম্পারিজন রিলেটেড ভিডিও বা বাইকের টপ 10 রিলেটেড ভিডিও সবার আগে দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবগুলো ভিডিও আপডেট পেতে প্লিজ হিট দ্য নোটিফিকেশন বেল। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন সবাই ভালো থাকবেন, খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।